মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই নবস লাইফস্টাইলে ভীষণ ভীষণ ওয়েলকাম। আজকের সকালটা একটু স্লো মর্নিং, কারণ যে আজকে আমার ডান্সের সব কটা ক্লাস ক্যান্সেল করেছি আমার একটা পার্সোনাল রিজনের জন্য। তো আজকে কোনো ডান্স ক্লাস নেই, আজকে আমি বাড়িতে গেছি নিজের মতন করে। আজকে বহুদিন বাদে একটা সময় কাটানোর সুযোগ পেয়েছি, কিন্তু আমি আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে কাজে ঘরে কাজ টাজ করে থাকে, সেগুলো তো করবো, ওই জন্য আমি আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন হচ্ছে আজকে একটু এই বাইরেটাতে মানে বারান্দাতে বসবো, একটু ধীরে সুস্থে ওষুধ খাবো, তারপরে সারাদিনে যা কাজ করবো। আজকে একটুখানি স্লো মর্নিং, অনেকদিন ভাবে একটা একটু ধীরে সুস্থে কাজ করার একটা দিন এসে, নাহলে তো রোজই তো তাড়াতাড়ি কাজ, যদিও সেটাও ভীষণ ভালো। তো আর সকালবেলায় উঠে না আজকে আমি এই বারান্দাটা দেখে আমার এত ভালো লাগছে, এত বেশ কালারফুল লাগছে। কালারফুল যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে। তো সেই রকমই বারান্দাটা দেখেও আমার এত ভালো লাগছে। আমি খালি এই কাজটার দিকে আমি খালি দেখছিলাম বারান্দাটা। তো চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। কালকে আমি ক্লাস করিয়ে আসার সময় এই গাজর আর বিট কালকে নিয়ে এসেছি। তো আজকে ভাবছি যে বিট আর গাজরের একটুখানি জুস করব। বিট আর গাজরটাকে আমি ধুয়ে নিয়েছি, এবারে এগুলোকে কেটে নেব। জাস্ট কিছু না, যেরকম ভাবে সবাই করে, মানে যেরকম ভাবে করে ওইরকম ভাবে একটু শুধু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ফাইনালি আমি এই পিলারটা কিনেছি। অনেক ধরে পিলার কিনবো কিনবো করে বলছিলাম। এটাতে জাস্ট একটু আমি অল্প করে জল মিশিয়ে নেব, নিয়ে আজকে আর এটা ইয়ে করবো না, আজকে এটা সমেতই খাবো, মানে ছেঁকে নেব না আজকে। ঠিক মতো না আটকালে 3 জনের জন্য এখানে নিয়ে গেছি। এবার হচ্ছে আমি তো খেয়ে নেবো, আমি তো খাই, কোনো অসুবিধা নেই। এবার মায়ের শুধু রিয়াকশানটা দেখবে যে মা কি করে। মা এতটুকু খেতে চায় না এইসব জিনিস, কিন্তু মাকে আমি আজকে খাওয়াবোই। আমি হেরে গেছি,
নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে মা সবে ঘুম থেকে উঠেছে। মা বলছে যে দেখ এই সব জিনিস আমি এখন ঘুম থেকে উঠেই আমি এখন খাবো না, আমি আগে চাটা খাবো তারপরে খাবো। আর ওইগুলোকে না আমি নিচে গিয়ে একটু ছেঁকে নিয়েছি, কারণ না ছেঁকে খাওয়া যায় মানে খাওয়া যায় না, ওগুলো ছেঁকে খাওয়াই উচিত। আমি হয়তো কালকে না কবে একটা ব্লগে আমি বলেছিলাম, যেদিনকে খেয়েছিলাম বলেছিলাম যে না ছেঁকেও খেতে পারো, কিন্তু না ছেঁকে খাওয়া যায় না, কারণ ওই পাল্পগুলো মুখে পড়লে আর তোমার আর ইচ্ছা করবে না খেতে, কিন্তু ছেঁকে শুধু রসটা খাবে বেশ ভালো লাগে। তো আমার তো বেশ ভালো লেগেছে, মাকে দিয়েছি, মা বলেছে আমি খাবো, করে যখন দিয়েছি কিন্তু বলছে যার সেকেন্ড টাইম থেকে আমার জন্য এইসব করবি না। তো তারপরে বলছে যে যখন করেছিস আমি খাবো, তবে এখন না পরে। তো পরে আবার যখন নিচে যখন টিফিন করতে যাব তখন জিজ্ঞাসা করবো যে খেয়েছি কি খাইনি। আন্টিকে দিয়েছি, আন্টি খেয়েছে। আমার আন্টি খুব সোনা মুখ, আমার আন্টি এইসব জিনিস আমার আন্টি খুব ভালোবাসে। যেমন ওই যে লাউয়ের রস ফস এগুলো আন্টি আগে ভীষণ খেত, যেহেতু আন্টির একটুখানি পেটের প্রবলেম আছে, তো আন্টি এগুলো না খেত। আমার আন্টির এগুলো জিনিস খুব ভালোবাসে, কিন্তু আমার মা এইসব জিনিস মানে তুমি মাথা ঠুকে ফেললেও তুমি খাওয়াতে পারবে না অন্য কেউ, যেহেতু আমি, তাই কোনো কোনো সময় আমার জেদটা মা মেনে নেয়। তবে হ্যাঁ একটা কথা, যে যেটা ভালোবাসে তাকে জোর করে খাওয়ানো উচিত না, কিন্তু আমি মাকে দিয়ে দেখো বয়স হয়েছে, তাই ভাবি যে একটুখানি হেলদি কিছু যদি খায় বা ইয়েতে সেই হিসাবেই মানে দেয়া, এই না যে জোর করে খেতেই হবে এই করতেই হবে। আমি সবসময় দিও না, কিন্তু সবসময় যখন করি দিই না, কিন্তু জানি যে মা এইসব জিনিস অত বেশি পছন্দ করে। যেমন কুলেখাড়া পাতা মা একদম পছন্দ করে না, মা আমাকে করে দেয় কিন্তু মা নিজে খেতে চায় না। আর হচ্ছে এই যেমন এইসব জিনিসগুলো মা তো মানে বেশি পছন্দ হয়েছিল, আমি সবসময় দিইও না, কিন্তু মাঝে সাঝে কোনো কোনো সময় আমি থাকলে করলে আমি তখন দিই একটু। ফাইনালি আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, এই বিছানা টিছানা গোছানো, শুধু এখন যেটা বাকি সেটা হচ্ছে ঘর মোছা। কিন্তু এখন পেয়েছে আমার প্রচণ্ড খিদে, এখন আমি যাবো নিচে গিয়ে এখন টিফিনটা করে এসে ঘরটা মুছে স্নান করবো। আলুর তরকারিটা হেভি হয়েছে। গুড় দিয়েও খেলাম কে তাই গুড় খাওয়ালে না তাড়াতাড়ি করে গুড় দিয়ে গেছে, সত্যি খেতে চেয়েছে। দেখেছো কত আমাকে সবাই ভালোবাসে, তুমি বাদে। বিটের রসটা খেয়েছো মা? মিথ্যে না সত্যি? এটা বিষ? হ্যাঁ, 400 টাকা দিয়ে একজন পাপোশ কিনে এনেছে। না না ওইখানে দেওয়ার দরকার নেই, বারান্দার এখানে ইয়ে এরকম থাকবে। পাপোশগুলো সত্যিই সুন্দর হয়েছে, দেখি দেখি দেখি। এই পাপোশটা পাতো তো, এই পাপোশটা এখানটাতে পেতে দাও, সুন্দর হয়েছে না? আর এইটা পাতো, এইটা এখানে পাতো। না আমি ধুয়ে দেবো, রাখো, কালকে ধুয়ে দেবো। তুমি বেশি কথা বলো না, পয়সা রাখতে হবে না। এটা রেখে দেবো, এটা যদি না এইটা পাতো, ওইটাকে রাখো। সত্যি সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছিঁড়ে বেড়ে গেছে, পাপোশগুলো কেমন হয়েও গেছে, হবে না? এত কাচাকুচি করো তুমি। এইটা কালোটা দেখ না, এখানে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ এটা এখানেই ভালো লাগছে। কিছুদিন আগে আমি পেস্তা এনেছিলাম, তো সেই খোলাগুলোকে না আমি অনেক দিন ধরে জমাচ্ছিলাম, তো এটা ফাইনালি আমার এতগুলো জমেছে, এখনও রয়েছে। পেস্তার এই খোসাগুলো দিয়ে আমি এতক্ষণ ধরে এই ডিআইওয়াইটা করেছি। আপাতত আমি এটার মধ্যে এই চামচগুলো রেখেছি, কিন্তু চামচগুলোই ওপরে রাখে নামানোর সময়, আর ওখান থেকে অনেক ছোটো ছোটো চামচগুলো ধরে না, এই খোপগুলোর থেকে পড়ে যায়। তো তার জন্য এইটাকে আমি ভেবেছিলাম যে এমনি কোনো কিছুর জন্য যদি মানে কোনো কিছু আমার ধরো ব্রাশ ফ্রাশগুলো
মানে মেকআপ ব্রাশগুলো যদি লাগানো টাগানো মানে রাখা যায়। তো তার জন্য আমি ভেবেছিলাম, তবে দেখলাম যে না, চামচগুলো আপাতত চামচগুলো রাখি। এই পেস্তার খোলাটা দিয়ে আমি এতক্ষণ ধরে বারান্দায় বসে বসে একটা কাচের জার ছিল, মানে এরকম একটা মতো ছিল, এইটার মধ্যে করেছি। কেমন হয়েছে? আমার তো বেশ ভালো লাগছে। আর এটার একটা শর্টস ভিডিও করেছি, পারলে অবশ্যই দেখো যখন আপলোড করব। আর আমার কাছে এই বিডসগুলোও ছিল, আমার তো বেশ ভালো লাগছে। আর আমার এই কালারটা ভীষণ একটা পছন্দের কালার, তো এই কালারটা করলাম। অ্যাকচুয়ালি এটা আমি আপাতত আমি এখানে চামচগুলোই রাখছি, পরে যদি অন্য কিছুর সঙ্গে যদি চেঞ্জ করা যায় করবো, তবে আপাতত চামচগুলোই রাখি। ভালো লাগছে বেশ। আর এখনও এতগুলো খোলা রয়েছে খোসা, এগুলো দেখা যাক এগুলো দিয়ে আবার কী করি। আর এইটা আমি একটা ওই কী বলে ইউটিউবে একটা ভিডিও দেখেছি, সেই ভিডিও দেখেই আমি এটা মানে বানালাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু জানিয়েও পারলে যে কেমন লাগছে না লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। এরকম ছোটো ছোটো, আমি এইদিকে একবার গেলাম, এরকম ছোটো ছোটো আমার এই ডিআইওয়াই করতে না খুব ভালো লাগে। যখন লকডাউনের সময়, আমি আগে হয়তো বলেছি যে লকডাউনের সময় প্রচুর আমি হাতের ক্রাফটের কাজ করেছি, প্রচুর। তারপরে এখন আর সময়ও হয় না, আর করেও উঠতে পারি না। তো কিন্তু মাঝে মাঝে এই যেমন আজকে একটা ছুটি ছিল, তো এই সেই ছুটির দিনগুলো একটা কাজে লাগাতে, একটা প্রোডাক্টিভ কাজ করতে, প্রোডাক্টিভভাবে একটা দিন কাটাতে বেশ ভালো লাগে। তো সেই রকমই আজকেরও সেরকম দিন। আরেকটা ডিআইওয়াই ভেবে রেখেছি, তো সেটা যখন বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি দুজনকে দেখি, একটা ভিডিও করে দিই। সুন্দর লাগছে, দুই সুন্দরী বিয়ের বাড়ি যাচ্ছে। সুন্দর লাগছে সত্যি। চকলেটস ডে উপলক্ষে শাহাবাবু আমাকে একটা চকলেটস দিয়েছে। আমি জানিও না আজকে কি ডে, এখন আর মনেও থাকে না এত, তবে ও একটা চকলেটস নিয়ে এসছে, এটা দিয়েছে। তবে একটা খারাপ খবর আছে, সেটা হচ্ছে আজকে সকালবেলা একটা কাজে বেরিয়েছিল। ও তো শনিবার করে ওই বাড়িতে যায়, তো একটা কাজে বেরিয়েছিল। তখন কি হয়েছে, মানে রাস্তা দিয়ে বোধহয় কোথাও, মানে গর্ত টর্ত অনেক জায়গায় থাকে না, সেরকমই এখানে বোধহয় কোথাও ছিল, বুঝতে পারিনি, পড়ে গিয়ে হাতটা তারপর পিঠটা ছুলে গেছে। সেটা তো দেখো কমে যাবে, কেটে গেছে সেটা হয়তো ঠিক আছে, কিন্তু বাঁ হাতের মধ্যে ভর দিয়ে পড়েছে, চাপ লেগেছে। তো মানে লেগেছে, মানে এমনি নামাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু হাতটা তুলতে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম একবার একটা ডাক্তার দেখিয়ে নিতে, আমি বললাম যে আজকে এখানে আমাদের যাকে আমরা দেখাই উনি বসে, তবে উনি আজকে রবিবার তো বেশিক্ষণ বসে না, মানে যতক্ষণ পেশেন্টেশন থাকে ততক্ষণ থাকে। তবে এলোই তো এখন প্রায় কটা বাজে, 10টা বেজে গেছে, এখন আর নেইও। তবে ও বললো যে আজকের দিনটা দেখি, তারপর একটা ওই জেল মতো আছে, বলছে দিই, যদি একান্ত না কমে তাহলে কালকে একটা ডাক্তার দেখাতে হবে, কারণ খুবই লেগেছে হাতটাতে, মানে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই লেগেছে। আমাকে তো সন্ধ্যেবেলা, মানে দুপুরবেলা আমাকে, মানে আমার সাথে দুপুরবেলা আজকে কথা হয়নি, আর মানে বলে উনি, সন্ধ্যাবেলা আমি ফোন করলাম যে আজকে সারাদিন একটা ফোন করলো না, তখন বলছে যে এরকম হয়েছে। মানে আর এই ব্যথাতে না জ্বর টরও আছে, বলছে আমার গা হাত পাও ম্যাচ করছে। দেখা যাক, কালকে যদি একান্ত না কমে একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ হাতের ব্যাপার, হাত না যে কোনো জায়গাতেই চোট পাওয়া একটা খারাপ না। তো দেখি কি করি। আজকে পড়ে গিয়ে এনার হাতে লেগেছে, দেখি কোথায় লেগেছে, কি গো দেখি, ছুলে গেছে বললে কোথায়, দেখি না। আর আর হাত থেকে একদম তুলতেই পারছো না, তো আমি বললাম একটা ডাক্তার দেখিয়ে নিতে পারতে।